রাতটা ছিল শান্ত। পড়ার টেবিলের ওপরে একটা ছোট ল্যাম্প চলছিল, আর তার নিচে বসেছিল আরিয়ান। এমন এক ছেলে যে চেষ্টা করত অনেক, কিন্তু শেষ পর্যন্ত হেরে যেত আরও বেশি। প্রতিদিনের মতো আজও সে সেই একই কথাটা বলল, আমি পারবো না। তার মনে যেন প্রতিদিন যুদ্ধ চলে। নতুন বই খুললেই ভয়, নতুন অধ্যায় দেখলেই অস্বস্তি। কিছুতেই শুরু করতে পারতো না, আর শুরু করলেও মাঝপথেই ছেড়ে দিত। একদিন তার দাদু এসে চুপচাপ চেয়ারের পাশে বসে বললেন, বলো তো আরিয়ান, তুমি কেন হার মানো? আরিয়ান বলল, দাদু, আমি চেষ্টা করি কিন্তু পারি না। মাঝে মাঝে মনে হয় অন্যদের মতো আমি ততটা ভালো নই। দাদু তাকিয়ে বললেন, একটা কথা জানিস, মানুষ হার মানে তখনই যখন সে নিজের শক্তিটাকে চেনার আগেই হারের সিদ্ধান্ত নিয়ে ফেলে। আরিয়ান চুপ করে রইল। দাদু কথাটা চালিয়ে গেলেন, তুই যখন বলিস আমি পারবো না, তখন কাজটা কঠিন হওয়ার আগেই তুই নিজেকে হেরে যাওয়া মানুষ ভাবিস, আর সেখানেই খেলা শেষ। দাদু টেবিলের উপর একটা পেন্সিল রাখলেন। এই পেন্সিলটা দেখো, এটা এখনো কখনো লেখা শুরুই করেনি, কিন্তু এর ভেতরে লেখা তৈরি করার ক্ষমতা আছে। তুইও তেমনি, তোর ভেতরে শক্তি আছে, কিন্তু সেটা ব্যবহার করার আগেই তুই হার মানিস। আরিয়ান ধীরে ধীরে মাথা তোলে। তাহলে দাদু, আমি কি করব? দাদু বললেন, একটা ছোট কাজ করিস। প্রতিদিন মাত্র 10 মিনিট ধরে যা করতে ভয় লাগে তাই করবি। দেখবি তোর ভয় কমবে, তুই বদলাবি, আর হারা ধীরে ধীরে তোর কাছে শব্দটাই যেমন অচেনা হয়ে যাবে। সেদিন রাতে আরিয়ান বই খুলল। ভয় ছিল, কিন্তু দাদুর কথাটা তাকে থামাতে পারল না। 10 মিনিট, তারপর 15 মিনিট, তারপর সে নিজেই বুঝল সে যে হেরে যাচ্ছিল তার কাজটা কঠিন ছিল না, বরং সে নিজেকে শুরু করার সুযোগ দিতই না। কয়েক সপ্তাহ পর দাদু আবার জিজ্ঞেস করলেন, আরিয়ান, এখনো হার মানিস? আরিয়ান হাসল, হার? দাদু, আমি এখন আর শুরু করার আগেই হার মানি না। যা শিখছি তাই আমাকে বদলে দিচ্ছে। ঠিক তাই, মানুষ হার মানে না, মানুষ শুধু হার মানতে শেখে। তুই এখন জিততে শিখছিস। আস্তে আস্তে সেই পেন্সিলটা হাতে তুলে নিল, নিজেকে নতুন করে লেখার মতো নিজের জীবনটাও লিখতে শুরু করলো। একটা ছোট জয় দিয়ে, তারপর আরো বড় জয় দিয়ে। আজ থেকে একটি ছোট অভ্যাস নিন, প্রতিদিন মাত্র 10 মিনিট, শুধু নিজের জন্য। শেখো, প্র্যাকটিস করো, এগিয়ে যাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন গল্প আগামী ভিডিওতেই আসছে।